বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আপনি যদি খামারি হয়ে থাকেন বা যদি আপনি একটা খামারের মালিক হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে আমরা সচরাচর অনেক সময় শুনে থাকি যে এক একটা খামার বন্ধ হয়ে গেছে, লস হয়েছে। তো লস হওয়ার মূল কারণ অনেকেই দোষারোপ করে থাকেন আর কি, যে স্টাফদেরকে বা রাখাল যাদেরকে রাখা হয়েছে হয়তো তাদের কারণে বা তাদের অবহেলার কারণে খামারটা বন্ধ হয়ে যেতে বাধ্য হয়েছে। কারণ ওদের অবহেলার কারণে আস্তে আস্তে আপনার খামারের বিভিন্ন সমস্যা শুরু হয়েছে। গরুর বান নষ্ট হয়ে গেছে, তারপরে হচ্ছে যে গরু পাতলা পায়খানা করতেছে। দেখা গেছে 2 মাস 2.5 মাস ধরে পাতলা পায়খানা ভালো হচ্ছে না। তারপরে বিভিন্ন সমস্যার কারণে আপনার গরুর স্বাস্থ্য ঠিক নাই, গরুর দুধ উৎপাদন হচ্ছে না ভালোভাবে, ও যতটুক ফিডব্যাক দেওয়ার কথা অতটুক দিচ্ছে না। তারপর আপনার ষাঁড় গরু পালন করতেছেন, কিন্তু আপনার ষাঁড় গরুর যতটুক গ্রোথ আসার কথা অতটুক আসতেছে না। তো এই সমস্ত বিষয়গুলো যদি আপনার খামারে যে স্টাফ আছে বা রাখাল আছে ওদের কারণে হইতে পারে। কারণ হচ্ছে যে ওরা যদি আপনার অবহেলা করে, সেক্ষেত্রে আপনি দেখা গেছে খামারে লাভ করতে পারবেন না কোনোভাবেই। ধরেন আমি এই খামারের রাখাল, এখন আমি যদি আমার দায়িত্বটাকে যদি অবহেলা করি বা আমার দায়িত্ব যদি ঠিকমতো পালন না করি, সেক্ষেত্রে আমার এই খামারের যে মালিক আছেন উনি এক সময় এটাকে বন্ধ করে দিতে হবে। লসটা ওনার হবে, কিন্তু আমার কিছুই হবে আমার কিছুই হবে না। মূলত আসলে হচ্ছে যে কিছু কিছু লোক আছে কিরকম, যে আপনার মানে মালিককে বোঝা যে অনেক কিছু করে ফেলতেছে, আসলে লাভের বেলায় কাজের বেলায় কিছুই না। দেখা গেছে আপনি একটা গরুকে ওষুধ এনে দিচ্ছেন, আপনি হয়তো ডাক্তার আনছেন, ওষুধ খাওয়াতে বলছে 3 বেলা, এখন দেখা গেছে উনি 1 বেলা খাওয়াইছে, আরেক বেলা ভুলে গেছে। আর এই বিষয়টা যে আপনার সাথে শেয়ার করবে সেটাও করতেছে না। আবার দেখা গেছে একটা গরুর আপনার ম্যাস্টাইটিস হয়েছে, ম্যাস্টাইটিস হওয়ার পরে এখন যেহেতু হয়তো ওনার দোষের কারণে হইতে পারে বা অন্য কোনো দোষের কারণে হইতে পারে, এখন আপনাকে যদি বলা হয়, দেখা গেছে আপনার খামারের মালিক আপনাকে বলা হয়েছে আপনি এটা নিয়ে চিল্লাপাল্লা করবেন বিদায় ওই ম্যাস্টাইটিস যে হয়েছে সেটাও আপনাকে বলতেছে না। তো সেই ক্ষেত্রে ওইটার বান নষ্ট হয়ে যেতেছে, বান কানা হয়ে যেতেছে। তারপরে দেখা গেছে ওর যতটুকু দুধ উৎপাদন হবে সেটা হচ্ছে না। তো আমাদের খামারে ধরেন আমার সাথে একজন কাজ করেন, একজন আছেন, উনি ধরেন আপনার কিরকম করেন আর কি, এই প্রমাণ সহকারে বিষয়গুলো আপনাদেরকে যদি আমি এখন শেয়ার করি, সেটা হয়তো বা আপনারা কিছুটা বুঝতে পারবেন যে এই ধরনের লোক যদি খামারে রাখা হয় তাহলে কি অবস্থা। হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে আপনি কিভাবে আছেন এই খামারের সাথে, ওই লোকের সাথে কাজ করতেছেন। ব্যাপার হচ্ছে যে আমি আমি চেষ্টা করতেছি আর কি, যে উনার ভুলগুলো অন্তত আমি শুধরানোর জন্য। তবে কিছু কিছু ভুল আছে বা কিছু কিছু আছে যেটা আসলে শুধরানো সম্ভব হয় না আর কি, সেক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের ঝামেলায় পড়তে হয় বা ঝামেলা হয়। আবার দেখা গেছে কিছু লোক আছে কাজ করে গায়ে সারা, ধরেন দায় সারা যেটাকে বলে আর কি, যে গরুকে খাবার দিলাম, খাইলে খাইলো না খাইলে নাই, আমার দেওয়ার দরকার ছিল দিছি। কিন্তু আসলে মূলত হচ্ছে যে গরুটা যে খাবার খায় নাই, কেন খায় নাই সেটা আমাকে অবশ্যই জানতে হবে। আমি খাবার দেওয়া খাবার দিছি এটাই আমার যে কাজ শেষ হয়ে গেছে, এটা আসলে না। মূলত হচ্ছে যে ও খাবারটা খাচ্ছে কিনা, আর যদি খাবারটা না খায় সে কেন খাচ্ছে না, সেটা অবশ্যই মালিককে ইনফর্ম করতে হবে বা আমার সাথে যিনি আছে ওনাকে ইনফর্ম করতে হবে। এরপর হচ্ছে দেখা গেছে আমার একটা গাভীর ধরেন আপনার একে আমি ধরেন 4 কেজি করে দানাদার খাবার দিচ্ছি, একটা সাপোজ ধরে নিলাম। কিন্তু উনি উনার মন মতো করে কি করে ওটারে বাড়াইতেছে, তারপরে উনি উনার মন মতো ওইটারে কমাইতেছে। আমার সাথে আমি যে এই খামারটার দায়িত্বে আছি এটা উনি আমার সাথে শেয়ার করার প্রয়োজন মনে করতেছে না আর কি। এটা আমাদের খামারের ভিতরে হইতেছে। এরপর হচ্ছে যে আমাদের এখানে এর আগে আমরা একটা ভিডিও দিছিলাম আপনাদেরকে, যে একটা গাভী প্রায় 6 মাসের মতো পাতলা পায়খানা করছে। ওর অবস্থা কি অবস্থা হয়েছে 6 মাস পাতলা পায়খানা করে। তাহলে 6 মাস কেন পাতলা পায়খানা করছে সেটা বলি। সেটা হচ্ছে যে আমি ধরেন উনি 1 বেলা খাবার দেয়, আমি 1 বেলা খাবার দেই। তো উনি দেখা গেছে এই বেলা খাবার দিয়েছে, কিন্তু ওষুধ দিতে উনি ভুলে গেছে। 2 বেলা যেহেতু ওষুধ দিতেছি, তাহলে উনি 1 বেলা খাবার দিতেছে, উনি ওষুধ দিতে ভুলে গেছে। বা দেখা গেছে ওষুধ দিছি ঠিক, এটার সাথে আপনার আমি ওনাকে বলে দিছি যে এটার পাতলা পায়খানা একেবারে ভালো হওয়া পর্যন্ত আমি যতদিন না বলবো ওকে সরিষার খৈল দিবেন না। কিন্তু দেখা গেছে উনি খৈল দিয়ে দিচ্ছেন, 1 দিন 2 দিন পাতলা পায়খানা করতেছি কি, আমি বিকেল বেলা ওষুধ দিতেছি, সকালবেলাও ভালো থাকে, সকালবেলা খাওয়ার পরেও পাতলা পায়খানা শুরু করে দিত। আমি একদিন ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কে খৈল দেন, কয় আমি তো খৈল দিলে খুব মজা করে খাই আর কি। তো আমার কথা হচ্ছে যে খৈল দিলে খুব মজা করে খায়, কিন্তু ওর পাশা দিয়ে তো সব বের হয়ে যায়। তো এই ধরনের বোধ কাহিনী আছে। উনি গত 1 বছর ধরে আমাদের এই খামারে কাজ করেন আমার সাথে আর কি। এখন পর্যন্ত একটা চারিও উনি ধুয়ে নাই, গোসে মেজে প্রত্যেক সপ্তাহে ধুইতে হয় ওটা করে নাই। একবারও উনি ফ্লোর ধুয়ে নাই। তো কিছুদিন আগে একটা গরু ম্যাস্টাইটিস হয়েছে, উনি একদিন পরে আমাকে জানাইছে আর কি। তো এই ধরনের আসলে কমিউনিকেশন গ্যাপ যদি থাকে, সেক্ষেত্রে হবে যে আপনার খামারে স্টাফের কারণে আপনার খামার লসের সম্মুখীন হইতে হবে আর কি। তো স্টাফ রাখার ব্যাপারে খুব
খুব কেয়ারফুলি রাখতে হবে ভাই। আপনি দেখা গেছে হাজার হাজার টাকা ইনভেস্ট করছেন, দেখা গেছে 2000 টাকা বেতন কমের লাইগে এমন এক লোককে রাইখে দিচ্ছেন যে লোক মানে কিছুই বুঝে না, সারাদিন করে শুধু দায় সারা কাজ আর কি। তো আমাদের মালিক অবশ্য সবসময় এখানে থাকে না, সপ্তাহে একদিন আসেন। তো মালিক যেদিন আসেন সেদিন মনে করেন যে কাজ করে সব ধুমিয়ে ফেলায়, মানে এরকম অবস্থা। আর যেদিন মালিক থাকে না, বাকি 6-7 দিন বা 10 দিন 15 দিন তো থাকে না, তো উনি উনার মন মতে কাজ করে আর কি। মানে টোটালি কাজটা হচ্ছে উনার মন মতে। যেমন কি আমি একটা গরুকে বা একটা কিছুকে ভিটামিন দিতে বলছি, ঠিক আছে, উনি আজকেই দিছে। আবার দেখা গেছে মানে একটা কথা বলছি, আমি বুঝতেছি যে উনি শুনছে, কিন্তু পরবর্তীতে যখন আপনি এই কাজটা করছেন কিনা জিজ্ঞেস করবেন, তখন বলবে যে ভাই আমি শুনি নাই, নয়তো বা আমার মনে নেই। একটা কথা মনে রাখবেন, আপনার এই লোকটা কিরকম সেটা আপনি নিজে থেকে বুঝতে পারবেন দুইটা সূত্রের কারণে। সেটা হচ্ছে যে আপনার যেই লোক বলবে যে শুনি নাই, আর যেই লোক বলবে যে ভুলে গেছি, এই লোকের ভিতরে ভেজাল আছে। আর কিছু মানুষ আছে কথা একেবারে কম বলে। আমি এই লোকটার সাথে এখানে কাজ করি, ধরেন উনি উনার বউয়ের সাথেও এতক্ষণ থাকে না যতক্ষণ আমার সাথে থাকে, কিন্তু উনি সারাদিনে মনে হয় না 10টা কথা আমার সাথে ইচ্ছে করে বলে। তাইলে বুঝেন যে কতটুকু কমিউনিকেশন গ্যাপ আছে। এই গ্যাপটার কারণে হয় কি যে বিভিন্ন সমস্যা হয়ে যায়। তারপরেও আমি চেষ্টা করি এখানে এই করার জন্য আর কি, ঠিক করে নেওয়ার জন্য। আর হচ্ছে যে একটা জিনিস কি যে ধরেন আপনার এই যে উনি আসছে, আমি ধরেন 3টার সময় খামারে ঢুকে কাজ শুরু করে দিব, উনি আসে হচ্ছে ধরেন 3:30টায়। তারপরে সকালবেলা দেখা গেছে আমি ওইটা কাজ শুরু করে দিছি, উনার আসছে ধরেন আধা ঘন্টা লেট করে, ওটাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু যদি উনি আধা ঘন্টা 1 ঘন্টা লেট করে আসেন, উনি এমন এক সিস্টেম যে উনি 1 কেজি দুধ নিয়ে যদি আপনি এখান থেকে ½ কিলোমিটার দূরে যদি পাঠান না, যে ভ্যান নিয়ে যাবে, উনি আসতে ধরেন আসরের নামাজের পরে, নামাজ পড়ে এসে গেছে না, উনি আসবে হচ্ছে মাগরিবের নামাজের কাছাকাছি সময়, যাতে ওনার অন্য কোনো কাজ করা না লাগে। তো যাই হোক, কিছু প্রমাণ আপনাদেরকে দেখাই যেগুলো আসলে আমাদের খামারে হচ্ছে বা হয়েছে, বুঝতে পারবেন বিষয়টা। আর অবশ্যই রাখাল বা স্টাফ বলেন আপনার খামারে রাখার ক্ষেত্রে মানে 2 টাকা কমের জন্য দেখা গেছে আপনি করেন না। কারণ হচ্ছে যে আপনার মেইন ব্যবসাটা হচ্ছে এটাতে বিশাল পুঁজি। আর এই পুঁজিটা শুধু সামান্য দেখা গেছে মাসে 2000 টাকা বাস হতে যায় এমন এক লোককে রেখে দিচ্ছেন যে শুধু দায় সারা কাম করে। একটা কথা মনে রাখবেন, যদি সে আপনার প্রতিষ্ঠানকে, আপনার প্রতিষ্ঠানের গরুগুলোকে যদি মন থেকে মানে অন্তর থেকে যদি ভালো না আসতে পারে, সেক্ষেত্রে আপনি ওই লোককে 2000 টাকা না, যদি আপনার 10,000 টাকা কমেও যদি স্যালারি দিয়ে রাখেন না, যে আপনার এই দিক দিয়ে 10,000 টাকা বাইসে যাইতেছে, কিন্তু না, আপনার অন্য দিক দিয়ে মানে আরো ধরেন না 50,000 চলে যাইতেছে। একটা বিষয় মনে রাখবেন। আর সবসময় সব স্টাফ ওই রকম পাওয়া যায় না। কিছু কিছু লোক আছে দেখবেন আপনার বেতন দিচ্ছে, সকালবেলা ঘুম থেকে ওইটা পলাই গেছে, এরপর আপনি বিপদে পড়ে যাবেন আর কি। তো এই বিষয়গুলা অনেক চিন্তাধারা করে খামার শুরু করা উচিত আমি মনে করি। তো চলেন কিছু প্রমাণ আসলে দেখাই আর কি, দেখলে বুঝতে পারবেন অবস্থাটা কি আমাদের এখানে। তো বন্ধুরা কিছু প্রমাণ দেখায় আসলে, যে হচ্ছে যে ম্যাস্টাইটিস আসলে যে অনেকে মনে করি আর কি, যে আমরা ফ্লোরে মনে হয় ময়লা থাকলে বা গোবর লেগে থাকলে ওইটার মধ্যে যদি গরু শোয়, সেক্ষেত্রে মনে হয় যে ম্যাস্টাইটিস হয় আর কি। কিন্তু আসলে দেখেন এই যে কিছু প্রমাণ এখানে আমি আপনাদেরকে দেখাই। এই যে আমার সাথে যিনি গরু দোয়ান আর কি, দেখেন এটার মধ্যে পুরো আঠা লাগিয়ে গেছে গা। এই যে দেখেন ক্লিয়ার মনে বুঝতে পারতেছেন। এরকম একটা জিনিসে করে যদি পানি নিয়ে যদি গরুর বানে দেওয়া হয়, ওই গরুর বানে কি ম্যাস্টাইটিস হবে না হবে না, সেটা আপনাদের কাছে আমার মানে প্রশ্ন রইল আর কি, অবশ্যই জানাবেন। তো আরো কিছু প্রমাণ দেখাই, যেগুলো মানে আমার সাথে উনি কাজ করেন গত 1 বছর ধরে। এই যে ফ্লোরটার এই পর্যন্ত একবারও উনি পরিষ্কার করে নাই। যদি আমি সময় করে করতে পারি তাহলে করা হয়েছে, নাইলে করা হয় নাই। তো যাই হোক, আমি গোবরটা ফালাই নেই, পরে আবার কথা বলতেছি। তো গত কিছুদিন আগে মানে এটার ম্যাস্টাইটিস হয়েছিল আর কি। আমি আপনাদেরকে দেখালাম যে আসলে কি নোংরা এর মধ্যে। মানে উনাকে যদি আমি আজকে বলি তাহলে উনি এটা পরিষ্কার করবে, এদিকে একটু দেখাও, এটা পরিষ্কার করবে যদি আমি উনাকে আজকে বলি, কিন্তু উনি নিজে ইচ্ছা করে কোনো সময় পরিষ্কার করবে না। তো এরপরে হচ্ছে যে যখন ম্যাস্টাইটিস হয়েছে, উনাকে আমি যখন জিজ্ঞেস করছি এটার মানে গোসল করাতে যাওয়ার পর, আমি দেখলাম যে বানটা ফুলা। তো আমি যখন জিজ্ঞেস করছি তখন উনি আমাকে বলছে কি যে এটার মনে হয় মানে বান ফুলে গেছে, ম্যাস্টাইটিস হয়েছে। যাই হোক, তো পরবর্তীতে উনি সাধ্য আমাকে বলে নাই আর কি, উনি ভাবছে আমি বলতে পারবো না। তো উনি 3টা গাভী দোয়ায়, এখানে একটা, একটা আর ওই যে এখানে আপনাদের যে মানে 8 নাম্বার গাভীটা দোয়ায়, আর বাকি 4টা আমি দোয়াই আর কি। তো চলেন আরো কিছু প্রমাণ আপনাদেরকে দেখাই আসলে। তো হচ্ছে যে ধরেন আপনি সকালবেলা দুধ দোয়ানো শেষ, উনি দেখা গেছে দুধ নিয়ে দিতে চলে গেছে আর কি। তো একটা কথা জানেন যে আপনার 20 মিনিট যেখানে লাগবে সময়, ধরে নিলাম আধা ঘন্টার জায়গায় উনি 1 ঘন্টা পরে আসেন আর কি খামারে। এর ভিতরে ধরেন আমার কাজ হচ্ছে সবগুলা গরুর গোবর ফালাই দিয়া চারিগুলা পরিষ্কার করে চারির মধ্যে পানি দিয়ে দেওয়া, আর বাড়তি যে দুধগুলা থাকে যারা আসে তাদেরকে দেওয়া। দেখা গেছে 2-3 কেজি দুধ রয়ে গেছে, এটা ফ্রিজে নিয়ে রাখতে হবে। কিন্তু হয় কি যে আমি ড্রামের ভিতরে দুধটা রাখছি, দুধটা রাখার পরে উনি বোতলে ভরে নিয়ে যায় ঠিকই, কিন্তু ড্রামটা 2 মিনিট সময় লাগে না,
মানে এখানে পানি আছে আমার চারির মধ্যে, তো দেখা গেছে এটা এভাবে ধুয়ে দেয়, তো এটা এসে আবার আমি ধুইতে হয় আর কি। তো এই হয়েছে আমি এমন লোকের সাথে কাজ করি। আরো চলেন কিছু দেখাই। তারপরে আরেকটা জিনিস দেখাই, যেমন কি আমার এই বাছুরটা দেখেন, আমার এই জায়গাটুক কতটুক মানে পরিষ্কার। এই একটা বাছুর এই জায়গাটুকুর মধ্যে থাকে, কতটুক পরিষ্কার আপনারা নিজেরাই দেখেন। এবার আরেকটা জিনিস দেখাই, এই বাছুরের এখানে বালতিতে পানি দেওয়া আছে, বালতিতে পানি দেওয়া আছে, যেহেতু এই সাইডের ফ্লোরটা উনি ধোয় আর কি, তো পানিটা উনি দেয়, তো এই সাইডে গোসল উনি করায়। তো এরপরে এই যে পানিটার আমি এখনো কিন্তু দেখিনি এই বিষয়টা, আপনি আপনাদের সামনে ক্যামেরা চালু অবস্থায় আমি এই করতেছি যে পানিটা ফালাই দিলাম, ফালাই দেওয়ার পরে এই যে বালতির ভিতরে দেখেন কি অবস্থা। এই যে দেখেন, আর একটু বাইরে নেই, এই যে দেখেন এই বালতির ভিতরে এডি কি দেখেন। এই পানিটা যদি এই বাছুর খায়, এই বাছুর পাতলা পায়খানা করবে কিনা আপনাদের কাছে এটা আমার প্রশ্ন। এই বালতিটা ধুইতে কতক্ষণ লাগে এটা আর কি। আর হচ্ছে যে বিষয়গুলা মানে নোংরা কারে বলে, যেটা বলার মতো না। তো আমার এখানে গেটটা কেন লাগানো আছে, বায়ো সিকিউরিটির জন্য। কারণ হচ্ছে যে আমার একটা লোক যাতে এখানে দুধ নিতে আসুক বা আমার সাথে দেখা করতে আসুক বা মালিকের কোনো কাজে আসুক, যাতে উনি এখানে এই গেটটা ক্রস করে আমাদের অনুমতি ছাড়া ভিতরে না যেতে পারে। তো হয় কি, ধরেন এই যে ভ্যানটা আছে এখানে, উনি যে কোনো কারণে গেটটা খুলে বাইরে গেছে, গেটটা লাগাবে না, ঠিক আছে। তো এই গেটটা কে লাগাইতে হবে, আমাকে। তো আমি এরকম কয়েকটা প্রমাণ আছে, আমি ভিডিও আপনাদেরকে দিয়ে দিব এটা। তারপরে ভ্যান নিয়ে কোথাও দুধ দেনতে গেছে, উনি ওই গেটটা খুলে চলে গেছে এভাবেই। তো ভাই আপনার একটা বিষয় মনে রাখেন, গেটটা খুলে ওই পাশে যায় কিন্তু আবার গেটটা লাগানো যায়, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ওই লোকের মাথার ভিতরে জ্ঞান আছে ঠিকই, কিন্তু এই জ্ঞানটা নাই যে আমার গেটটা লাগাই গেলে আমার জন্য উপকার হবে, আর আমি যে বারবার যাই গেটটা লাগাইবো, লাগানো লাগে আর কি, এটাই হচ্ছে মূল কথা। তো চলেন আরো কিছু দেখাই। তো এটা হচ্ছে যে আমাদের মুরগির খামার আর কি, যেটা আগে ছাগলের খামার ছিল। আসলে ছাগলের খামারটা কি কারণে বন্ধ হয়েছে সে বিষয়ে আসলে এখন কিছু বলতে চাচ্ছি না, হয়তো কোনো একটা ভিডিওতে বলার চেষ্টা করবো আর কি। তো যাই হোক, এখানে আসে টোটাল আমাদের এখানে টাইগার মুরগি, তারপরে দেশি মুরগি সব মিলে 50টা মুরগি আছে আর কি। তো 50টা মুরগি, এটার মধ্যে খাবার ধরেন আপনার 2 কেজি থেকে একটু বেশি। তো আমাদের এখানে যে 50টা মুরগি, যদি আমি 770 গ্রাম করে যদি আমি প্রত্যেকটা মুরগির খাবার হিসেব করি, সেক্ষেত্রে আমার প্রায় 3.5 কেজি এখানে খাবার লাগে। সেক্ষেত্রে 2 কেজি খাবার দিলে, এখন আমি দেখা গেছে এখানে রানিং যে কটা মুরগি আছে প্রায় 29টা, মধ্যে আপনার 3টা পুরুষ আছে আর কি। তো 3টা পুরুষ বাদ দিলে বাকি যে কটা মুরগি, এই কটা মুরগির আমি ডিম পাইতেছি মাত্র 12টা, 13টা, 11টা, কোনোদিন 9টা, এই অবস্থা আর কি। তো খাবারে যদি সমস্যা হয় তাহলে তবে আরেকটা জিনিস দেখেন, এই যে খাবারের পানির পাত্র, আমরা জানি যে এখানে যদি একটা থাকে আর একটা পানির পাত্র এখানে থাকবে। তো 2টা পানির পাত্র এক জায়গায় কোন রকম ঠেকা কাম সাইরা মানে চলে গেছে আর কি। আর বাকি যেটা ভিতরে যেটা আছে এটাও আপনাদেরকে দেখাই, এগুলা সব লাইভ দেন। এই যে দেখেন অবস্থা কি, দেখেন অবস্থা কি দেখছেন। এই হইছে একজন রাখাল বা একজন দায়িত্ববানের কাজ এটা, কিন্তু আমি লাগাইয়া থুয়া যাই না, এটার ভিতরে পানি ছিল। এই অবস্থা আমি আপনাদেরকে দেখাইতেছি বিষয়টা। হ্যাঁ, তো আমি যদি এত কিছু যদি মেনটেন করতে যাই আর এত কিছু করা যদি আমার পক্ষে সম্ভব হইতো, তাহলে আমি রোবট হইতাম, মানুষ না, ঠিক আছে। তো চলেন আরো কিছু দেখাই। তো আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এটা অনেকে জেনে থাকবেন যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন আর কি। ভিডিওটা আজকে অনেক লং হইতেছে, কিন্তু আপনাদের উপকারে যে কি পরিমাণ সেটা হয়তো বুঝতে পারবেন আর কি শেষ পর্যন্ত দেখলে। যে এই হাঁসের ঘরটা একমাত্র ধুইতে হইলে শুধু আমিই ধুইতে হয়, এছাড়া উনার পক্ষে সম্ভব না, উনাকে বললে উনি শুনে না। মানে মূল কথা হচ্ছে যে উনাকে যদি বলা হয় উনি বলবে মানে কিছুই বলবে না, পরবর্তীতে উনি বলবে যে আমি শুনি নেই, এরকম আর কি। তো আসেন একটু একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমার এখানে ধরেন ফিড রাখা আছে, এই যে ব্রয়লার ফিড। তো এই ব্রয়লার ফিডটা দেখা গেছে এখান থেকে নিয়ে শুধু এখানে খাবারের উপরে ছিটাই দিবে। এই জিনিসটা যদি ওনাকে যেদিন বলা হয়, সুন্দরভাবে যেদিন বলা হয় সেদিন করে, কিন্তু এর পরের দিন থেকে আর করে না। কারণ হচ্ছে সাধারণত আমরা জানি যে হাঁস মুরগিকে যদি আপনি একটু ব্রয়লার ফিড দেন, অল্প বেশি না অল্প একটু, তাহলে ওইগুলো ভালোভাবে খাবে আর কি। তো আমার কথা হচ্ছে আমি খাবারটাকে এভাবে নষ্ট না করে একটু ব্রয়লার ফিড দিলে সমস্যাটা কি। আর যেহেতু আমার এখানে হাতের সামনেই আছে, তাহলে আমি দেখা গেছে হয়তো অনেকে মনে করবেন যে আমি কেন আসলে কিভাবে বুঝতেছি আর কি যে উনি ব্রয়লার ফিড দিচ্ছেন। আমি যেভাবে আইনা থিয়া দেই ওটা এইভাবেই থাকে। তো দেখা গেছে মাঝে মধ্যে আমি নিজে আইসা বা আমার ওয়াইফ আছে উনি আইসা এগুলা একটু ফিড ছিটাই দেয়, এরপরে হাঁসগুলা খাবার খায়। তারপরে হচ্ছে উনি পানি দেয় একবারে কম, যেটা মানে এই যে দেখেন এই খাবারটা শুকনা, হাঁস কখনো এটা আরো শুকনা থাকে, হাঁস কখনো শুকনা খাবার খায় না, হাঁস পানির ভিতর থেকে খাবারটা খায়। এই কারণে আমি কি করছি, এখানে একটা ড্রাম এনে দিছি যে আপনি এখানে পানি রেখে দিবেন বেশি করে, যেহেতু পানি বেশি আর নিয়ে আসতে সমস্যা, এখানে পানি রেখে দিবেন। আর যখন শেষ হয়ে যাবে আমাকে বলবেন, আমি বইরা থুমু। এই ড্রামের পানি কবে শেষ হয়েছে আমি নিজেও জানি না,
এই পর্যন্ত আমাকে বলা হয় নাই। হ্যাঁ, এই হচ্ছে সমস্যা আর কি। তো আরো কিছু সমস্যা দেখাই, সেটা হচ্ছে দেখেন সাধারণত চীনা হাঁস আমরা জানি যে উড়ে, তো চীনা হাঁস যেহেতু উড়ে, এটা উড়াটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে দেখেন আজ থেকে 1 বছর আগে চীনা হাঁসের পাখনা কাটটা থুয়ে দিছে, মানে চীনা হাঁস একদিন উইড়া পানিতে নেমে গেছিল। মানে এই চীনা হাঁসটা আপনারা জেনে থাকবেন যে উনি যে বাড়িতে থাকে এখানে ছিল আর কি। তো এর পরবর্তীতে যখন এই চীনা হাঁসগুলা ওই একদিন পানিতে পুকুরে নেমে গেছে, নেমে রাত্রে আর উঠে নাই, তো উঠাইতে পারা নাই দিকে পরের দিন যখন উইটা আসছে সবগুলার দৈরা, এই যে এটা এখানে সবগুলা পুরাতন যতগুলো হাঁস আছে সবগুলা হাঁসের পাখনা নাই, সব কাইটা দিছে আর এখন পর্যন্ত হয় নাই। তো কতটা অমানবিক হলে এই কাজটা করা যায়। তো চলেন আরো কিছু দেয়। তো আরেকটা বিষয় দেখেন, এটা হচ্ছে যে আমাদের পুকুর, তো মালিক প্রত্যেক সপ্তাহে এসে বলে যে অন্তত একদিন পর পরে খাবার দেওয়ার জন্য। আর আমরা সাধারণত জানি যে এই সময়টাই হচ্ছে যে মাছকে খাবার দিতে হয়, কারণ এই সময়টা যদি আপনি মাছকে খাবার দিয়ে যদি বড় করে না নিতে পারেন, পরবর্তীতে দেখা গেছে যখন শীত চলে আসবে তখন আর ওই মাছ বড় হবে না, আপনি যতই খাবার দেন। সাধারণত আমরা জানি যে আপনার শীতে মাছকে খাবার দেয় না আর কি। তো তো উনাকে খাবার দিলে বলে যে দিছি, আর কখন দিছি সেটা আবার কয় যে 2 দিন পর পর 3 দিন পর পর দিই। তো আজকে উনি খাবার দিছে কোন জায়গায় আমি দেখাই, ঠিক এই জায়গায় খাবারটা দিছে আর কি। এই যে এখানে আইসা ডাইলা দিছে, মানে এখানে পানি হয়েছে এতটুক পানি, আর মাছ সব থাকে হয়েছে ওই জায়গায় পানি হয়েছে ঠিক এতটুক, ওই জায়গায় পানি এতটুক, ওইখানে পানি খাবার না দিয়া এখানে মানে একটু মানে ওই তাড়াতাড়ি হইবে আর কি, মানে ঢেলে দিয়ে চলে গেলাম, খাইলে না খাইলে নাই, এই হচ্ছে অবস্থা আর কি। তো এখানে কি এতটুক পানির ভিতরে কি মাছ আসা সম্ভব? তো এটাই আছি আর কি বলতে চাইলাম। তো আসলে একটা বিষয় মনে রাখবেন ভাই, একটা বিষয় মনে রাখবেন, যদি আপনি খামার করেন সেটা গরুর খামার হোক, তারপর হচ্ছে যে হাঁসের খামার হোক, মাছের খামার হোক, যাই হোক, আপনার স্টাফ যদি দায়িত্বশীল না হয়, আর যদি উনি উনার মন মতে বা উনি উনার মতো করে যদি মন মতো করে যদি কাজ করতে যায়, মানে একটা নিয়ম কানুন আছে সমস্ত কিছুর, যে একটা গরুকে কতটুকু খাওয়ান দিতে হবে, বডি ওয়েট অনুযায়ী কতটুকু দুধ দিলে কতটুকু খাওয়ান দিতে হবে, কখন জিঙ্ক খাওয়াতে হবে, কখন ক্যালসিয়াম খাওয়াতে হবে, এই বিষয়গুলো যদি নিয়ম মাফিক না করে, সারাদিন খাওয়াইলে আর সারাদিন করলেও কোনো লাভ নাই। আর হচ্ছে দেখা গেছে দিন শেষে আপনি বলবেন কি আমার স্টাফে আমার সব শেষ করে দিছে, আমার রাখালে আমার সব শেষ করে দিছে। কিন্তু এই বিষয়গুলো আপনাকেও খেয়াল রাখতে হবে, আর স্টাফ বাছাই করার ক্ষেত্রেও অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আশা করি এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, ভালো লাগছে, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই ধরনের ইন্টারেস্টিং আরো অনেক ভিডিও আমি আস্তে আস্তে আপনার জন্য নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।